আজকে হয়েছে পেয়ারা মাখা। মিষ্টু মেখেছে একদম প্রচণ্ড রকম ঝালের গুঁড়া দিয়ে, কাসুন দিয়ে, কারণ মুখে স্বাদ নেই, আমাদের নিরামিষ পড়েছে, সবাই তো জানো। তাই করেছে আজকে পেয়ারা মাখা, আমাদের গাছেরই পেয়ারা, প্রচণ্ড ঝাল হয়েছে। কেমন লাগছে সরষে তুলতে? তাই সত্যি সত্যি ও, তুলতে তাহলে ভালো লাগছে। এই সকালবেলা ঘুম থেকে উঠে কি ব্রাশ টাশ করে আসছে না এমনি খাচ্ছে কে জানে, ভগবান জানে। ওঠো রে, মাঠে যেতে হবে না আলু তুলতে। হাসি, আলু তুলতে যেতে হবে, রান্না রান্না করো, খাবো না। গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে। ব্যাড মর্নিং। কেন? কাজ আছে, কি কাজ? কত কাজ। কেমন তাও? অনেক অনেক। তাই ওঠো, ভাত টাত রান্না করো, খাই, খাই দে মাঠে যাই। নমস্কার আমার প্রিয়জনেরা, সকাল সকাল আজকে করেছে ভাত আর এসেছে মিষ্টুর দিদা, সেটা তোমরা তো জানো। মানে আমারও দিদা সকালবেলা সেদ্ধ ভাত করেছে, ঝালটা কিভাবে দিয়েছে আপনারা তো দেখলেন। এখন দিদা আমাকে দিচ্ছে ঘি, ঘি দিয়ে ভাত মেখে খাবো। আর করেছে আলু ভাজা, হয়তো ঘি দিয়ে করেছে, না হলে সাদা তেল দিয়ে করেছে। ওই যে আলু ভাজা কড়াই দেখতে পাচ্ছ, মাকে আগে দিয়েছি। আর এখন শুরু হয়ে গেছে আমাদের পেয়ারা মাখা প্রকল্প, মানে কি বলবো, পর্ব, সরি। যাই হোক, পেয়ারা মাখা করছি, অনেকটা কারণ আছে। গাছের পেয়ারাগুলো বড় বড় হয়েছে, আমরা দেখিনি। আর মাকে দিয়েছি একটা গোটা পেয়ারা, কারণ মায়ের মাখা খাওয়া হবে না, মাখা খেলে পেট আরও মানে দুর্বল হয়ে যাবে, এমনিতে পাতলা পায়খানা করছে, তাই কষা করানোর জন্য দিয়েছি একটা মানে গোটা পেয়ারা। আর এই পেয়ারার গাছ দেখে বোঝা যাচ্ছে যে এই পেয়ারা গাছ থেকে আমরা পেয়ারা পেরেছি। মানে পাতা ডাল এমনি একদমই নেই, কারণ ডাল প্রত্যেক বছরই কাটা হয়, কাটতে বলে পাশের বাড়ির, পাশের এই ভিড়ের লোকগুলো। যাই হোক, পেয়ারা কয়েকটা পেয়েছি, ডাকরি পেয়ারা। মিষ্টি বলছে মুখে তো স্বাদ নেই, নিরামিষ আমাদের পড়েছে, তাই একটু ঝাল ডাল প্রচণ্ড রকম দিয়ে মাখা করে খাবো। আর মাকে দেবো না, কারণ মাকে একটা এমনি সুপুরি দিয়েছি, আর ঝাল টাল মা পেটে সহ্য করতে পারবে না, তাই। আর মায়ের ওষুধ চলছে এখন, ওকে আমি খাওয়াই দিচ্ছি, কারণ ওকে খাওয়াই দিলে ও খুব খুশি হয়। আর সে বলছে দারুণ হয়েছে, কারণ ও নিজে মেখেছে, তাই বলবেই যে কেমন হয়েছে, ভালো হবে না, ভালো তো হয়েছে। যাই হোক, আর এখন মুখটা মিষ্টি করার জন্য খাবো পেঁপে, কারণ এত পরিমাণে ঝাল খেয়েছি। আমি একটা কাঁচা লঙ্কা গোটা নিয়েছি, ওটাও খাচ্ছিলাম। যাই হোক, মাকে আগে দুটো পেঁপা দিয়ে দিয়েছি, এখন আমরা এই পেঁপেগুলো খাবো। পেঁপে খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো সেটা সবাই জানি আমরা। এই যে দুটো বস্তা দেখছেন, একটা যাবে আমার শ্বশুর বাড়ি আর একটা যাবে শ্রাদ্ধ বাড়িতে, মানে এই দুটো আলুর বস্তা। আর এখন যাচ্ছি আমরা, মিষ্টু, আমি, মাঠের দিকে, কারণ এখন মাঠে গিয়ে তুলবো শসা আমাদের পেকে গেছে, তাই শসা তুলতে হবে। রাস্তাতে যাচ্ছি, এদিকে ধান লাগিয়েছে, আর চলে এসেছি আমাদের শসা বাড়িতে শসা তুলতে। শসা তুলবো, কারণ এদিককার শসা একদমই পেকে গেছে। কেমন লাগছে শসা তুলতে? তাই আমি তুলছি তো। এক হাতে তুলতে একটু অসুবিধা হচ্ছে, দুই হাত হলে সুবিধা হয়, কারণ এক হাতে আমি ক্যামেরা আছে হাতে, তুলছি, এই জড়ো করছি, এগুলো আবার শুকাতে দেবো। পেকে গেছে অনেকটাই, তাই না? পেকে গেছে অনেকটা শসা, কদিন পর ঝরে পড়বে। এই তোলা হচ্ছে, তারপর হারভেস্টার গাড়ি বা অন্য কোনো গাড়ি দিয়ে মারা হবে। চলো, হাতে স্পিড নেই, আস্তে 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 বাড়বে। ফস করে উঠবে এক জায়গার থেকেই। আর তুলতে শিখে গেলে আবার তুলতে তোরা ভালো লাগবে। কেমন লাগছে শসা তুলতে? তাই সত্যি সত্যি ও, তুলতে তাহলে ভালো লাগছে, তুলা হলো তো। কি একাই? তাই আপনি তো ফোন আমি তো বসেছিলাম না, তুমি তো বসেছিলা।
তুমি ফোন লিখছো আসছি কটার দিকে? 3টার দিকে। কটা বাজে? কটা বাজে এখন? আমি কি জানি, আমি তো 4টা 23। 1 ঘন্টার মধ্যে এতগুলো তুলে ফেললে না খায়? বিশাল ব্যাপার তো। জানো আমি কম, আমি কম আমি মিথ্যা কথা বলি? দূরে শসা তুলছে আমার দাদারা, পিসি আর ছেলে সুজন দাদা শসা তুলছে। ওদের দেখা দেখি আমরা তুলতে লেগে গেছি। দেখা দেখি না আমাদেরগুলো পেকে গেছে, আমাদেরগুলো তুলতে হতো, তাই আমরাও লেগে গেছি কাজে। কোথায় গেলাম জল খেতে? সকালবেলা আলু তুললাম আর এখন হচ্ছে তুলছি সর্ষে। সর্ষে তোলা হয়ে গেলে আবার যাব অনেক কাজে। এই ভাস্তাদার বাড়িতে চিঠি পৌঁছাতে, চিঠি লেখালেখি করতে হবে, হিসাব আছে। আর বিয়ে বাড়ির ছবি নিতে একটু যেতে হবে বন্ধুর কাছে, তার পেন ড্রাইভে বা কম্পিউটারে ছবিগুলো আছে সেগুলো নিয়ে আসবো, সেগুলোর ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো, তাই না? এই ভিডিওগুলো কিন্তু সেরা হবে। জল বেঁধে নিয়ে আসে মিষ্টু, সেগুলোই খাচ্ছে, আমি জল খাবো, একাই খাই নিচে সব। খুব জল দেখতে হয়েছে। আমারও তো পাইছে, জলটা বাড়ি থেকে আনা গ্রামের জল খাই, তারপরে আবার কাজে লেগে যাই। আর আমি তাড়াতাড়ি আগে চলে যাবো, তুমি পরে যেও। তোমার যখন রুচিতে বাঁধে তুমি আমাকে একা একা ছুঁয়ে যাবে। আচ্ছা রুচিতে বাঁধবে? ঠিক আছে, একসঙ্গে যাব। বাড়িতে যাওয়ার পালা। এখন বাড়িতে যাচ্ছি, সামনে যাচ্ছে আমার ভাস্তি, কারণ ওরাও শসা তুললো আমাদের সঙ্গে, কারণ ওরা আগে থেকে তুলছে। আর পিছনে দেখা যাচ্ছে আমার বৌদিকে এবং মিষ্টুকে, দাদা পিছনে দেখতে পাচ্ছ। আর আমরা ব্যাগে করে নিয়ে গেছিলাম জল টল এই সেই। বাড়িতে চলে এসেছি, মা শুয়ে আছে। মাকে বলেছিলাম বাড়িঘরটা একটু দেখো, কাঁদবে না, আর আমাকে দেখতে না পারলেই কাঁদে। খুব মুশকিল ব্যাপার। গাড়ি নিয়ে এসেছেন এখন, ধরো ধরো কত কিছু নিয়ে কি ধরবো এগুলো। কাপড় চাপড় ওঠাচ্ছে। মায়ের জন্য ওষুধ নিয়ে আসছি ডাক্তারের কাছ থেকে। সেদিন যে কি অবস্থা হয়েছে সেটা হয়তো আপনাদের বলেছি, কি বলিনি আমার মনে নেই। যাই হোক, ওষুধ খাইয়ে সবসময় খালি টলমলো, হাঁটতেও টলমলো, বসতেও টলমলো, বসে থাকতেও এরকম মাথা ঘুরবে, এরকম মাথা ঘুরাবে, উঠলেও এরকম মাথা ঘুরিচ্ছে। ওষুধ খাই কি সাইড এফেক্ট হচ্ছে না কি হচ্ছে কিছু বোঝা যায় না। হুশ হারার মতো একদিক থেকে থেকেছে। তাছাড়া এমনি হলেও কথা বলতো, এই করতো সেই করতো, অনেক কিছুই করতো, মানে স্বাভাবিক মানুষের মতো। কিন্তু যবে থেকে ওষুধ খাওয়া শুরু হয়েছে তবে থেকে কি জানি অন্যরকম একটা লাগতেছে দেখতে। আমার কেমন অন্যরকম মাতাল টাইপের। সাইড এফেক্ট হয়েছে না কি হয়েছে ওষুধের কিছু বোঝা যাচ্ছে না। ভালো আছেন মা? ভালো আছেন না অন্যরকম লাগছে? ভালো আছেন? ওই রকমই। ঠিক আছে, ভালো হও, ওষুধ খাও। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কালকের ব্লগে। আজকের জন্য টাটা।